এই ভারতের সাংবাদিকদের নিয়ে আর কি বলবো, অনেকদিন পর্যন্ত এদের নিয়ে কিছু বলি নাই, বলতে মনে করলাম যে তারা ঠিক হয়ে যাবে সময় একটু, যখন প্রথম হয়তো একটু মানুষের হচ্ছে কি শিক্ষার অভাবে মানুষ এরকম করে, আস্তে ধীরে শিক্ষা যখন হয়ে যায় তখন মানুষটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু না, ভারতের কিছু মিডিয়া, আমি সবাইকে বলতেছি না, অনেক মিডিয়া কিন্তু বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতেছে, কিন্তু মহিক বাবুর মতন হকাররা, মহিক বাবুর মতন টুকাইরা, টুকাইকেও এটা হচ্ছে অসম্মান করা হবে, একে টুকাই বললে অসম্মান করা হবে। টুকাইরও কিন্তু এদের একটা ভালো একটা কি দিক নির্দেশনা আছে, তার ভালো একটা আচরণ আছে, কিন্তু এর নেই। এ হচ্ছে সবসময় বাংলাদেশ এমন হচ্ছে তেমন হয়েছে এগুলো বলতেই আছে। কখনো বলতেছে যে কি পাকিস্তান থেকে অস্ত্র আনতেছে বাংলাদেশে, কখনো বলতেছে পাকিস্তান থেকে, আমি বুঝতে পারতেছি না পাকিস্তানের সাথে এদের সম্পর্কটা কোথায়। বাংলাদেশের সাথে শুধু বাণিজ্য হয়, কারণ বাংলাদেশের সাথে একটা কি আগে এদের সাথে আমরা আলাদা হয়েছি, এটা আমরা মানি। অবশ্যই আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত, বাংলাদেশকে আমরা ভালোবাসি, কিন্তু ব্যবসায়িক দিকটা হচ্ছে আলাদা হিসাব। ওদের থেকে যখন ব্যবসা করতেছে, যেমন ধর আপনাদের রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্র, মনে বুঝতেছেন তো, তাদের সাথে আপনারা কিন্তু ঠিক হয়ে গেছেন, তখন কিন্তু বাংলাদেশে কোনো মাথা ব্যথা হয় নাই, বাংলাদেশ কখনো কোনো কথা বলে নাই, কারণ আপনারা ভালো হবেন, আপনারা রাগ করবেন, এটা স্বাভাবিক। কোনো কারণ আমরা দেখুন, আমরা কোনো রাষ্ট্রের সাথে কি বন্ধুত্ব নষ্ট করতে চাচ্ছি না। আমাদের পুরো বিশ্ব যদি দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু ভারতের সাথে দেখুন কোনো বন্ধু রাষ্ট্র ভারতের নেই। ভারত বন্ধুর মর্যাদা দিতে পারে না বিদায় বন্ধুগুলো সবসময় তাদেরকে ছেড়ে চলে যায়। আপনাদের একটা মাত্র বন্ধু রাষ্ট্র আছে, এটা হচ্ছে বাংলাদেশ, কিন্তু ওইটাও পর্যন্ত আপনারা হচ্ছে নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন এই মহিক বাবুর মতন কিছু ফুনাফা দিয়ে, বুঝছেন। এগুলোকে মনে হয় যে মানে একটু দোয়া করে এদের, কিন্তু দোয়া করতে পারি না যে এই আমাদের আশেপাশে কিছু মুরব্বীরা আছে, ছোটো বাচ্চারা আছে, এদের কারণে কিছু বলতে পারি না, যে লজ্জার কারণে। আর না হয় আসিসে মদের গাছের মধ্যে তোকে নিয়ে কিছুক্ষণ শেষরাইতে ইচ্ছে করে, বুঝছো। কি বলবো বলো, দেখুন ভারতের উচিত হচ্ছে এরকম যেগুলো ফুনাফা টাইপের কিছু হকার সাংবাদিক আছে, এগুলোকে তুলোর মধ্যে আসারা একটু যদি ভালো হয় আর কি। এদেরকে যেমন আমাদের বাংলাদেশে যদি এই মহিক বাবুর মতো যদি কোনো চ্যানেল করতো, কোনো নিউজ চ্যানেল যদি করতো, আমি এটা বিশ্বাস থেকে বলতে পারি, নিশ্চিত বলতে পারি, সেটা যে দল হোক, যে মানুষই হোক, তাকে কিন্তু সাথে সাথে প্রতিবাদ করতো এবং তাকে হয়তো তার চ্যানেলটা পর্যন্ত বন্ধ করে দিত। কারণ এটা একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র বন্ধুত্ব নষ্ট করার জন্য কেউ তো কোনো রাষ্ট্র তো তাকে দায়িত্ব দিতে পারে না বা অধিকার দিতে পারে না। কারণ প্রত্যেকটা রাষ্ট্রকে তো প্রত্যেকটা রাষ্ট্র কি, প্রত্যেকটা দেশের কি একটা সম্পদ, তাদের বিভিন্ন বাণিজ্যিক লেনদেন থাকে, কিন্তু ভারতের সাংবাদিকরা চাই যে শুধু কি কীভাবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হচ্ছে কি একটা যুদ্ধ সৃষ্টি করে দিবে, এরকম একটা অবস্থা। ভাই আপনাদের এত যুদ্ধ করার ইচ্ছে কেন? পাকিস্তানের সাথে তো আপনাদের চলতেছে, আপনাদের আশেপাশের রাষ্ট্রগুলো চীনের সাথে আপনাদের চলতেছে, তো আপনারা নতুনভাবে কেন বোঝা নিচ্ছেন? হ্যাঁ, আমরা বলতেছি আমরা বাংলাদেশি মানুষরা হচ্ছে ভালোবাসা দিতে জানি, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে আমরা প্রতিবার অবহেলা পাই। যদি বলেন কিভাবে, যেমন ধরো আপনার বন্যার কারণে দেখুন, এবং আমাদের বাংলাদেশের মধ্যে আপনাদের সম্পর্কটা দেখুন কীরকম। আপনারা হচ্ছে সাথে সাথে হচ্ছে আক্রমণদায়ক, আপনারা হচ্ছে কথা বলেন যে আক্রমণ হয়ে। আপনারা দেখুন বিভিন্ন দলের মানুষদেরকে নিয়ে, বাংলাদেশের ইয়াদের নিয়ে দেখলাম যে এই লাইভের মধ্যে নিয়ে গেছেন, হ্যাঁ, তো আপনারা ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য নিয়ে গেছে, কিন্তু সেখানে কাউকে বলতেছেন যে ক্ষমা চান, কাউকে বলতেছেন যে এমন হয়েছে তেমন হয়েছে। আর আপনাদের লজ্জা থাকা উচিত, আপনারা তো ভাই বিতর্ক করতেও জানেন না, বিতর্ক অনুষ্ঠান করতেই জানেন না। আপনাদের উচিত বাংলাদেশের যেগুলো অনুষ্ঠান আছে, বিতর্ক অনুষ্ঠান আছে, এগুলো দেখে শেখা উচিত আপনাদের, কারণ আপনারা জানেন না, বিতর্ক করতে জানেন না, আপনারা তো বিতর্ক করতে জানেন না। একজন মানুষকে এখানে হচ্ছে আপনার কথা বলার কোনো অধিকার নেই, আপনি হচ্ছে কি নিরপেক্ষ, আপনাদের দেশের মানুষ থাকবে আর আমাদের দেশের মানুষ থাকবে, এরা কথা বলবে, আপনি শুধু দেখবেন যে প্রশ্ন করবেন, যে আপনার প্রশ্ন আসছে, আপনি প্রশ্ন দিবেন, কিন্তু না, ওনারা যখন কথা বলতে চাচ্ছে, আমাদের দেশের মানুষগুলো যখন কথা বলতে চাচ্ছে, আপনারা কথা বলতে দিচ্ছেন না, আপনারা বারবার হচ্ছে মাঝখানে কথা বলা শুরু করে দিচ্ছেন, ওনার কথাগুলো কোনো মাথায় নিচ্ছেন না। তাহলে এটা কীরকম বিতর্ক অনুষ্ঠান আমি বুঝলাম না। আর আমাদের বাংলাদেশের মানুষগুলোকে বলছি এদের অনুষ্ঠানে যাওয়ার দরকারই কি,
এদের অনুষ্ঠানগুলো যাওয়ার দরকার কি, যেখানে আপনাদের কথা বলতে দিচ্ছে না। এগুলো তো ভাই আমাদের দেখে লজ্জা লাগে যে আমাদের বাংলাদেশি মানুষদের অপমান করতেছে। এরা তো কথা বলতেই দেয় না, তো এদের কিসের বিতর্ক এগুলা। তো বলবো যে আমি ভারতকে অনুরোধ করবো যে আপনাদের হচ্ছে সাংবাদিকরা একটু দিক নির্দেশনা দেন এবং তাদের আটকান। না হয় হচ্ছে কি একটা দেশের সাথে আমরা এই বাংলা এবং অপর বাংলা আমরা কিন্তু দেখতে গেলে সংস্কৃতির দিক থেকে দেখতে গেলে একই। তাহলে আমাদের মধ্যে কারা যুদ্ধ লাগাতে চাচ্ছে, কারা সম্পর্ক নষ্ট করাতে চাচ্ছে, এটা দেখা উচিত। আবেগে কোনো কাজ হয় না, বিবেক দিয়ে চিন্তা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।